ক্লাছ 8ৰ দ্বিঘাত সমীকৰণৰ বিষয়ে আলোচনা কৰিম। ভেৰি ভেৰি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যনবিলাক আলোচনা কৰিম আমি। 4.3 4 নম্বৰ গণিত আছে। কুৱেশ্যনটো আছিল আমাৰ আজিৰ পৰা 3 বছৰ আগত আৰু 5 বছৰ পিছত ৰহমানৰ বয়সৰ প্ৰতিক্ৰমবোৰৰ যোগফল 1/3। তেওঁৰ বৰ্তমান বয়স উলিয়াব লাগে। আমি কি কৰিছো, ধৰা হল ৰহমানৰ বৰ্তমান বয়স x বছৰ, 3 বছৰ আগত রহমানের বয়স আছিল x - 3। বর্তমান যদি x হয় 3 বছর আগত কি হব, মাইনাস কৰিব লাগিব। তোমালোকে মনত ৰাখিবা, যদি বয়স আগত পায় তেতিয়াহলে মাইনাস কৰিবা, আৰু যদি পিছত পায় তেতিয়াহলে কি কৰিবা, যোগ কৰিবা। মই কি লিখিছো, 3 বছৰ আগত রহমানৰ বয়স আছিল সমান সমান ইয়াত হাইলাইট আৰু মই ইয়াত তলত লিখিছো, তোমালোকে একে হাতে লিখিবা x - 3 বছর। 5 বছর পিছত রহমানের বয়স হব x + 5 বছর। এবার প্রশ্ন মতে কি কৈছে, প্রশ্ন মতে বয়সবোৰৰ প্ৰতিক্ৰম, এইটোৰ প্ৰতিক্ৰম আৰু এইটোৰ প্ৰতিক্ৰম যোগ কৰিলে কিমান হয়, 1/3। প্রশ্ন মতে আমি কি কৈছো, 1/x - 3 plus 1/x plus 5 equal to 1/3। বুঝি পাইছে নিশ্চয়? কি কৈছে, বয়সবোৰৰ প্ৰতিক্ৰমৰ যোগফল। প্ৰতিক্ৰম যিকোনো সংখ্যাৰ প্ৰতিক্ৰম মানে কি 1/3 লিখিব লাগে। আমি ধৰা 2 প্ৰতিক্ৰম লিখিব লাগে। 2 প্ৰতিক্ৰম লিখোতে আমি কি লিখিব, 1/2। 3 প্ৰতিক্ৰম 1/3। হেদৰে আমি কি 1/x - 3 প্ৰতিক্ৰম আমি কি লিখিম, 1/x - 3। x + 5 ৰ প্ৰতিক্ৰম আমি কি লিখিম, 1/x + 5। এবার এই দুটা লসাগু লও, এই দুটা লসাগু ললে কি হবে, x - 3 x + 5 গুণ কৰিব লাগিব। x + 5 ৰ লগত 1 গুণ হ'ব, মানে x + 5 হ'ব, এটো প্লাস মানে প্লাস হ'ব, x গুণ কৰিলে কি হ'ব, x - 3। তাহলে 1 দিয়ে এইখিনি পূরণ কৰিছো, ইয়াত লিখিছো মানে প্লাস আছে প্লাস দিছি, এই 1 দিয়ে এইখিনি পূরণ কৰিলে ঠিক আছে, ইকুয়াল টু 1/3 লিখিলো। তোমালোকে তুলি লোৱা। এতিয়া মই ওপৰখিনি মুছি দিম। এবার এই 3 দিয়া গোটেইখিনি পূরণ কৰিবা। নহলে আৰু এটা কাম কৰা, তোমালোকে এটি x আৰু x প্লাস মাইনাস কৰা, তুমি ইয়াত এটা x এটা x দুটা x হ'ব, তারপর 2x 5 ৰ পৰা 3 গলে কিমান থাকে, 2, আর দুইটা প্লাস হ'ব, কারণ ডাঙৰটা আগত প্লাস আছে। এবার তলত কি হ'ব, এটো দিয়ে এটো পূরণ, তার পিছত এটো পূরণ। x ৰ লগত x পূরণ কৰিলে কি হয়, x স্কয়ার, তার পিছত x ৰ লগত 5 পূরণ কৰিলে প্লাস 5 * x 5x। মই একে সারিতে লিখিছো, x দিয়ে কি কৰিছো, প্ৰথম এটো পূরণ কৰিছো, x * x x স্কয়ার, তার পিছত ইয়াতো প্লাস এখানে প্লাস দিছি। এবার x ৰ লগত 5 পূরণ কৰিলে কিমান হ'ব, 5x, কারণ x দিয়ে অকল এটা পূরণ কৰিলে নহব, দুটাকে পূরণ কৰিব লাগিব। এবার আমি -3 দিয়ে পূরণ কৰিম, ইয়াত মাইনাস আৰু ইয়াত প্লাস, মাইনাস প্লাস কি হ'ব, মাইনাস। 3 লগত x পূরণ কৰিলে কিমান হ'ব, 5x। এবার এটো মাইনাস আৰু এটো প্লাস আমি পূরণ কৰিলে কিমান হ'ব, প্লাস মাইনাস মাইনাস প্লাস কি হ'ব, মাইনাস। 3 আৰু 5 পূরণ কৰিলে কিমান হ'ব, 1 হ'ব। 3 + 1
সমান সমান কিমান আছে 1/3 আচ্ছা বুঝি পাইছা এবার আমি কি করব এই 2 কা আমি 3 দিয়ে এখানে পূরণ করিম আর 1 দিয়ে এখানে পূরণ করলে এখানে সেম হবে আগতে এখানে মই করে যাই 2x plus 2 তলৰ খিনি x square 5x কৰা 3x minus কৰা থাকিব কি 2x plus 2x minus 15 equal to 1/3 এবার 3 এর লগত এই দুটা পূরণ আমি কি করে 3 আর 2 পূরণ করলে 3 2 মান হবে কিন্তু নো সরি 6x মাঝে প্লাস আছে প্লাস দিয়া 3 2 সরি 6 ইকুয়াল টু এটা লিখা x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 এবার আমি কি করে एक्चुअली আগে এটা লিখব লাগছে পাঁচটা প্রতি লিখব দেখো আরো একটা লাইন হবে মই লিখব x স্কয়ার প্লাস 2x এটা প্লাস লিখব এটা লিখব আর এটা দুটো এখানে লিখব x প্লাস 6 এবার দেখা এখন মই এখিনি আগত আনিছো এখিনি পিছত আনিছো তাহলে এনেকুৱা কৰিলে কি হ'ব মাইনাস চিনৰ পৰিৱৰ্তন নহব যদি এইটো এফালে দিলে হয় তেতিয়াহলে প্লাস থাকিলে মাইনাস হৈ ভাল কিন্তু মই কি কৰিছো দুটাই এইটো এফালে আনিছো এইটো এফালে আনিছো এখানে কোনো চিনৰ পৰিৱৰ্তন হয় এবাৰ দেখা x স্কয়ার 6x টু এফালে আনিলে কি হ'ব মাইনাস হ'ব প্লাস 2x টু লিখিলো এইটো এফালে আনিলে কি হ'ব মাইনাস 6x তাৰপিছত মাইনাস 15 আছে 15 তো লিখা তাৰপিছত প্লাস 6 এফালে আহিলে কি হ'ব মাইনাস 6 এনালে x কি থাকিব 6x এফালে আহিল মাইনাস 6 এফালে আহিল থাকিল কি বুজি পাইছা এইটো আমি ইয়াত লিখিছো এইটো ইয়াত লিখিছো এইটো পিছত লিখিম x বিলাক আগত একলগ কৰিছো 6 প্লাস 2 এফালে আহিলে কি হ'ব মাইনাস হ'ব তাৰপিছত মাইনাস 15 তো লিখিছো এবাৰ প্লাস 6 এফালে আহিলে কি হ'ব মাইনাস 6 ইকুয়াল টু 0 এখানে মুছে দিচ্ছি এবার দেখা x স্কয়ার এটা আছে 6x এর পৰা 2x মাইনাস করা তাহলে কিমান হ'ব মাইনাস 4x মাইনাস 15 আৰু মাইনাস 6 কিমান হ'ব minus 21 equal to কি হ'ব 0 বুঝি পাইছা এই x স্কয়ার মই লিখিছো এবাৰ 6x এর পৰা 2x বাদ দিয়া কিমান থাকিব 4x থাকিব আৰু এইটো দুটাই মাইনাস থাকিলে কি কৰিব লাগিব প্লাস কৰিব লাগিব 15 আৰু 6 প্লাস কৰিলে কিমান হ'ব 21 এবার 21 এর কাম কি করি ভাঙা তার মানে আমাক কি বনাব লাগে 4 বনাব লাগে 21 এর উৎপাদক কিমান 3 7 গুণ 21 আমি 21 এর উৎপাদক 3 আৰু 7 3 আৰু 7 এর পৰা প্লাস মাইনাস কৰি আমি কি কৰিব পাৰো 4 বনাব লাগিব 4 টু মাইনাস এই কারণে আমি কি করে এটা x স্কয়ার মাইনাস 7x প্লাস 3x 7x এর পৰা 3x গলে কিমান হয় minus 4x minus 21 equal to 0 এবার কমন লওয়া ইয়াত x আছে ইয়াতো x আছে x কমন নিলে ইয়াত কি থাকিব x minus 7 plus 3 কমন নিলে x minus 21 3 এর ডিভাইড করলে কিমান থাকিব
ইকুৱেল টু 0 বুজি পাইছা দুটা x ৰ পৰা এটা x লৈছো এনেলে আহিব x minus 7 ইয়াত 3 কমন লৈছো থাকিব x মাইনাস মাইনাস আছে 3 একৈশক 3 দিয়ে ভাগ কৰিলে 7 বাৰ পাম এবার আমি দুটা সেম আছে দেখা x minus 7 দুটাই আছে সেম আছে আমি দুটার পরে কি করি এটা x minus 7 তারপর বাইরে তো x plus 3 equal to 0 that is plus x minus 7 equal 0 by x plus 3 equal to 0 minus 7 पे फला गले কি হবে plus 7 এটো কি হবে x equal to minus 3 কি অসম্ভব লিখে দিবা ই অসম্ভব কারণ বয়স কেতিয়াও ঋণাত্মক নহয় তাহলে আমি রহমানের বর্তমান বয়স কিমান পালো 7 বছর পাইছি তোমালোকে লিখিবা অতএব রহমানের বয়স 7 বছর ইয়ার পিছত আমি নেক্সট 5 নম্বরটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় 4.3 এবারের কারণে তোমালোকে ভালকৈ চাই লবা এটা শ্রেণী পরীক্ষাত শেৱালীৰ গণিতৰ নম্বৰ আৰু ইংৰাজী নম্বৰ দুটাৰ যোগফল 30 শেৱালী কি কৰিছে তার মানে ক্লাস পরীক্ষা দিছে তার মানে আমি যেনেকৈ ইউনিট পরীক্ষা দিও তেনেকৈ শেৱালী কি কৰিছে ইউনিট পরীক্ষা দি দুটা মিলি কি কৰিছে 30 নম্বৰ পাইছে গণিত আৰু ইংৰাজী দুটা বিষয় কিমান পাইছে 30 নম্বৰ তাই যদি গণিতত 2 নম্বৰ বেছি গণিত আৰু দুইছে তাই যদি গণিতত আৰু 2 নম্বৰ বেছি আৰু ইংৰাজীত 3 নম্বৰ কম পালে হেতে যদি গণিতত 2 নম্বৰ আৰু বেছি পায় আৰু ইংৰাজীত 3 নম্বৰ কম পায় এই নম্বৰ দুটাৰ পূৰণফল কিমান হয় 210 হয় 10 হলে হেতে তাইৰ বিষয় দুটা কোৱা নম্বৰবোৰ উলিওৱা আমাক কি কৈছে যে দুটা মিলি কি হৈছে কিমান 30 এটা যদি x ধৰিছো আনটা কি হ'ব 30 minus x যেহেতু দুটা প্লাস কৰি কি হৈছে 30 হৈছে যে প্ৰশ্নত আমাক কি কৈছে যদি গণিতত 2 নম্বৰ বেছি পায় ইংৰাজীত আকৌ কি হ'ব 3 নম্বৰ কমি যাব তেনেহলে আমি কি লিখিম প্ৰশ্ন মতে ভালকৈ বুজি লবা তোমালোকে প্রশ্ন মতে 2 নম্বৰ গণিতৰ 2 নম্বৰ বেছি কম মানে কি x ৰ লগত 2 যোগ কৰিব লাগিব x + 2 ইনটু এবাৰ ইংৰাজীত 3 নম্বৰ কম পাব ইয়াৰ পৰা 3 মাইনাস কৰি দিব লাগিব 30 minus x minus 3 তেনেহলে ইয়াৰ পৰা আমি ডাইৰেক্ট কৰিব পাৰো তাহলে 30 পৰা 3 মাইনাস কৰিলে কিমান হ'ব 27 হ'ব 27 minus x মই একেবারে লিখিছো এটা লাইন বেশি করা নেই এই দুটা পূরণ করলে কিমান হ'ব 210 হ'ব আকৌ মই কৈ আছো যদি গণিতত 2 নম্বৰ বেছি পায় 2 নম্বৰ বেছি পায় মানে 2 যোগ কৰিব লাগিব এতিয়া 2 নম্বৰ বেছি পালে গণিতত আৰু ইংৰাজীত কি পাব 3 নম্বৰ কমি যাব তেনেহলে 30 পৰা আমি 3 বাদ দিলে কিমান হ'ব 27 minus x minus x is equal to 210 এবার আমি এই x দিয়ে এখানে পূরণ করি এটা x দিয়ে এখানে পূরণ করিলে এই এটা লাইন মই বেসিক্যালি লিখিছি এটা লিখিছো তোমার পর বুঝার সুবিধা হবে প্লাস 2 দিয়ে এখানে লেখা 27 minus x equal to ऐसे এবার x এর লগত 27 পূরণ করলে কিমান হবে 27x minus
x পূরণ করলে কিমান হ'ব x স্কয়ার হ'ব এবাৰ 27 এর লগত 2 মাল্টিপ্লাই কৰা কিমান হয় 54 মাইনাস প্লাস মাইনাসে কি হ'ব মাইনাস হ'ব 2 এর লগত x পূরণ করলে 2x এবার দেখা 27 এর পৰা 2x মাইনাস করা কি হবে মাইনাস x को मैं आगे लिखছি माइनस x स्क्वायर 27 এর পৰা 2x মাইনাস করলে কি হবে প্লাস 25x আছে এবার 54 টা থাকে 54 এ 210 এর ফলে হলে কি হবে মাইনাস হবে equal to 0 এবার আমি কি করি মাইনাস x স্কয়ার প্লাস 25x একটু 210 পৰা 54 54 বাদ দিয়া কারণ 10 পৰা 4 গলে 6 तो प्लस माइनस माइनस হ'ব আৰু ডাঙৰ আগত মাইনাস আছে সৰি তাৰ পিছত কিমান হ'ব 20 পৰা 5 মাইনাস কৰিলে কিমান হয় 50 ইকুৱেল টু মানে 156 এবাৰ দেখা যেহেতু ইয়াৰ আগত মাইনাস আছে আমি চিহ্নবিলাক পৰিৱৰ্তন কৰিম কেনেকৈ কৰিম ইয়াৰ যদি আমি মাইনাস দি পূৰণ কৰিম প্লাস হৈ যাব এইটো প্লাস আছে মাইনাস হয়ে যাব মাইনাস से প্লাস হয়ে যাব তেতিয়াহলে আমি দুফালে মাইনাস দি পূরণ করলে কি হবে এটো প্লাস হবে x স্কয়ার ইনটু মাইনাস হয়ে যাব 5x ইনটু প্লাস হবে 156 ইকুয়াল টু 0 বুঝতে পারছো তোমাকে এবার মই এখানে মুছে দিচ্ছি তোমাকে এখানে তুলে নেবা তারপর এবার আমরা কি করে বলা যায় উৎপাদক বিশ্লেষণ করিব এই 56 ক আমি ভাঙিব লাগে কেনেকৈ ভাঙিম 156 ক আমি কি দিম ভাগ কৰিব পাৰো 3 দিম ভাগ কৰিব পাৰো 50 15 ক 3 দিয়া ভাগ কৰিলে কিমান পাই যাব 5 ইয়াৰ মাজত তাৰ পিছত 2 দি দিলে 2 2 গুণ 4 দি আপনি করে 12 হল 6 2 গুণ 12 তার পিছত আমি 2 দি কৰিলে কিমান হ'ব 13 পাব এই দুটা পূরণ করলে 2 2 গুণ 4 আর 3 পূরণ করলে 12 12 আর 13 প্লাস করলে কিমান হয় 25 হয় তাহলে আমি কি করি x স্কয়ার 25 টো কিন্তু মাইনাস হ'ব লাগিব তাহলে দুটাৰ আগতে আমি মাইনাস দিম মাইনাস কি কৰিম 13 x minus 12 x plus 1 5 6 equal 0 এবার এখানে পৰা x কমন লোৱা x কমন লিখলে ইয়াত x থাকিব মাইনাস ইয়াত থাকিব কি 13 এবার মাইনাস 12 কমন লোৱা ইয়াত থাকিব কি x প্লাস মাইনাস মাইনাস 156 অফ 12 রে ডিভাইড করলে কিমান হ'ব 13 বাই ইকুয়াল টু 0 দ্যাট ইজ প্লাস এবার দেখা দুটো সেম আছে এনে কি করে x minus 13 ইয়াত লিখিম x minus 12 এই দুটার পর x minus 13 x minus 13 দুটার পর আমি এটা
লৈছো আৰু বাহিৰত x - 12 ইকুৱেল 0 এবাৰ x minus 13 equal to 0 by x minus 12 equal to 2. x equal to minus 13 equal to क्या होगा plus 13. এখানে x equal to 12 হবে। অর্থাৎ x এর মান দুটো হবে। এবার আমি কি কৰিব লাগিব যদি গণিতত x এর মান 13 ধৰো তেনালে ইংরেজিত কিমান পাবো 30 পৰা আমি 13 মাইনাস কৰিব লাগিব তেনালে কিমান হ'ব 17 और ये 3 থাকিব 3 10 পৰা 3 গলে 7 2 এর পৰা 1 গলে তার মানে গণিতত যদি 13 নাম্বার পায় ইংরেজিত কিমান পাবো 17 পাবো আকৌ গণিতত যদি 12 নাম্বার পায় ইংরেজিত কিমান পাবো 18 নাম্বার পাবো তোমালোকে এটো লিখি দিবা মই লিখি দি আছো এটাকে গণিতত যদি 12 নম্বর পায় এতে ইংরেজি পাবো 30 minus 12 কিমান হ'ব 18 নম্বৰ আকৌ গণিতত যদি কেনেকৈ পাব লাগে গণিতত যদি 12 নম্বৰ পায় তেন্তে ইংৰাজীত নাম পাব কিমান 30 পৰা 12 মাইনাস কৰি দিবা যিমান হয় কিমান হ'ব আমরা 18 নম্বৰ পাব আকৌ গণিতত যদি 13 নম্বৰ পায় তেন্তে ইংরেজি পাবো 30 minus 30 17 নম্বর বুঝি পাইছা যেহেতু এই দুটা আমি যোগ কৰিলে কিমান হ'ব 30 হ'ব লাগিব এতিয়া 12 আৰু 18 প্লাস কৰিলে কিমান হ'ব